গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই 3 দিন হলো আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, তাই জ্যাকেট ট্যাকেট পরে আমি রেডি। আসলে একটা জায়গায় বেরোবো। মা আর বাবা আগেই চলে গিয়েছে, আমি আর ভাই যাব। আর এই দেখো, ক্যামেরা অন করতে এই নিজেরকে দেখতে চলে এসছে, মানে কী যে ভাবে এরা ক্যামেরা অন করলে। যাই হোক, যাবো হচ্ছে বাবার স্কুল। কেন যাব সেটা একটু পরে বলছি। আর এই দেখেছো, বিড়ালটা গাছটার মধ্যে কীভাবে আঁচড় দিচ্ছে। এই করে করে আমাদের একটা গাছও মনে হয় বাঁচবে না, এরা যা অত্যাচার শুরু করেছে। যাই হোক, তো আমিও রেডি, ভাইও রেডি। এখন ওই 1টা বাজতে যাই, তো আমরা এখন বেরোচ্ছি। বলি বাবার স্কুল কেন যাব, আসলে আজ বাবার কর্মজীবনের লাস্ট দিন। তো তার জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠান মতো আর খাওয়া দাওয়া মতোর ব্যবস্থা করেছে। তো সেখান থেকেই নেমন্তন্ন করেছে আমাদেরকে আসার জন্য, তো তার জন্যই যাচ্ছি। এর আগে ছোটোতে আমি বাবার স্কুল গেছি, তখনকার স্কুল আর এখনকার স্কুল নাকি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তো চলো বেরোনো যাক, কারণ এমনিতেই আমরা লেট, অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল। আর এইটা হচ্ছে আমাদের এখানকার স্টেশন, মানে আমাদের স্টেশন। ফাইনালি দেখো বাবার স্কুলে পৌঁছে গেছি। আর এখানে সব ম্যাম স্যাররা ছিলেন। আমি আর ভাই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। শেষ অবধি বাবাকে বলি একটু স্কুলটা ঘুরিয়ে দেখাতে, তো তার জন্যই বাবা আমাদেরকে নিয়ে ছাদে যায়। আর আমি ক্যামেরা করছিলাম, কারণ তোমাদেরকেও তো দেখাতে হবে। আর এই ঘরটা দেখে পুরো গাটা শিরশির করে ওঠে, কারণ কতদিন হয়ে গেল আমি স্কুল যাই না, মানে স্কুলের গণ্ডি সেই কত বছর আগে ছেড়ে চলে এসেছি। যেখানে আমি 11-12 পড়তাম সেখানে তাও ওই ভোট দেওয়ার সময় যাওয়া হয়, আর যেখানে 5 to 10 পড়েছি সেখানে তো অনেক বছর যাবৎ যাওয়া হয়নি। তো চলো দেখি কী কোথায় কী হচ্ছে। এই ঘরটাতে রান্নাবান্না হচ্ছে নাকি, এই দেখো। তো চলো দেখি কী কী আছে। আর এখানে কি হয়? খাওয়া দাওয়া, রান্না কি মিড ডে মিলের এখানেই হয়? এই যে এই দিকের নিচের গুলোর ফ্লোরটা ছিল আগে, এখানে জল চলে আসতো। এই যে এইখানে এই পুকুরটা তো জল ছিল, জলটি চলে আসতো। পুকুরটা শুকিয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি বলে জল চলে আসতো। ওটা হাই স্কুল, এটা হচ্ছে হাই মাদ্রাসা, এটা হচ্ছে নিজামিয়া। এখানে আমি তাহলে বুঝতে পারবো মাদ্রাসা। ওটা হাই মাদ্রাসা। হ্যাঁ, মার্কেটার তাহলে এখান থেকে বুঝতে পারবো। এটা এটা হচ্ছে ছোট্টটা, এটা হচ্ছে পুকুর। আর এটা হচ্ছে ওই যে ওটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে কি হাই স্কুল, প্রাইমারি টিউশনটা। এটা প্রাইমারি, হ্যাঁ এটা মাদ্রাসা, হাই মাদ্রাসা। এটা হাই মাদ্রাসা। এটা কি? এটা নিজামিয়া মাদ্রাসা, যেখানে গিয়ে ওদের থেকে ধর্মীয় পড়া হয়। নিজামিয়া মাদ্রাসা। হ্যাঁ, আর ওইদিকে ওটা হচ্ছে হাই স্কুল। ওই পাশটা হাই স্কুল, মানে ওই রাস্তাটা। হ্যাঁ, ওই যে রাস্তাটা বুঝে নেমেছে। নাই মা, সবগুলো স্কুল পাশাপাশি তৈরি হয়ে গিয়েছে। ভাই দেখ, তোর মডেলেরই গাড়ি। তোমাদের সোনার কি কাজ করছে? হ্যাঁ, পরিষ্কার করতে করছে। আমাদের এত সিভিক সেন্স কম করতে ওরা স্কুল ভদ্র। এখন কি আর ওই বেলগুলো বাজে না? জানি না বাবা, এই বেলগুলো তো এখন দেখছি মানে ইলেকট্রিক বেল, আমাদের সময় তো সে ঘন্টা বাজতো।
হাতে করে যে বাজায়, এখন কি আর স্কুলে সেরকম বাজে না, চাই না। তো চলো নিচে যাব, কারণ ওই অনুষ্ঠান শুরু হবে। আমার অনুষ্ঠান দেখার কোনো ইচ্ছে নেই, কারণ এসে থেকেই দেখেছি সবার চোখ মুখ কেমন ছলছল, সবার মুখ ভার। আর হবে নাই বা কেন, বাবার চাকরি করা প্রায় 34 বছর হয়ে গিয়েছে, এখানে বাবারও দেখলাম চোখগুলো ছলছল করছে। আগে মনে হয় অফিস রুম এদিকে ছিল একদম প্রথমে, তখন আমি এসেছিলাম ছোট্টবেলায় একদম। এখন তো চেঞ্জ হয়ে গেছে পুরো। কি আর করা যাবে বলো, মুহূর্তটা স্যাডই বটে, বাট প্রবীণদের বিদায় হবে, তারপরে না নবীনদের আগমন ঘটবে। তো এখানে তো অনুষ্ঠানের সব ব্যবস্থা চলছে, চেয়ার টেয়ার নিয়ে আসছিলো। আর আমার অ্যাকচুয়ালি কারো মুখ দেখানোর মতো সাহস হচ্ছিল না, কি বলবো, তাই জন্য দেখাইনি। আর পরে তো ওখানে অনুষ্ঠান শুরু হয়েছিল, দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ এখানে আমার মায়ের বান্ধবী না, মায়ের মানে আমার মামার বান্ধবী থাকে, তার বাড়ি দেখার জন্য। আর রাস্তায় দেখো কি কিউট কিউট দুটো ছাগল পেয়েছি, কি কিউট দেখতে না। আই থিঙ্ক দুজনের একসাথেই জন্ম হয়েছে, ভাই বোন হবে হয়তো, একজন আর মানে আরেকজনকে ছাড়া চলছেই না। তো ফাইনালি দেখতে পাচ্ছ ওই যে দূরে সবুজ বাড়িটা, অনেক খোঁজার পর খুঁজে পেয়েছি, তো ওই বাড়িটাতেই যাব। তো চলো আগে যাই, দিয়ে কিছুক্ষণ গল্প করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। গল্প করে স্কুল এসে দেখি অনুষ্ঠান তখনও শেষ হয়নি, তাই আমি আর ভাই বাইরে দাঁড়িয়েছিলাম। চলে এসেছি আমি আবার। কতটা ঘুরতে হবে বলো তো? চলো খাওয়া দাওয়া কমপ্লিট, মা টোটোতে উঠে গেল, আর আমি আর ভাই তো বাইকে যাব। আর বাবা যেই ড্রেসটা পরে আছে না, এটা কিন্তু স্কুল থেকে দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব বাবা আসুক সন্ধ্যের সময় তখন। এটা কোনটা? শিলিগুড়ি লেখা আছে না, আলিপুরদুয়ার শিলিগুড়ি। বাড়ি আসার পর আর একটুও টাইম পাইনি, ওই ছোটো ছোটো কিছু কাজ ছিল, মানে কাপড়গুলো ওঠানোগুলো সারাদিন ধরে ছাদে ছিল। তো এসে নিয়ে সন্ধ্যা দিয়ে এখন বসেছি বেলুন ফোলাতে। অ্যাকচুয়ালি আজ তো বাবার জন্মদিন, যেহেতু 31শে ডিসেম্বর, আর 31শে ডিসেম্বর আর 1 তারিখ মানে জন্মের এই দুটো ডেটও আমার মনে হয় খুব খারাপ যারা সার্ভিস করে তাদের। কারণ ওই 1 তারিখ আর 31 তারিখ জন্ম হলে সেদিনই রিটায়ার্ড হতে হয়, অথচ 2 তারিখ 3 তারিখ এগুলো ডেটে নাকি জন্ম হলে তাকে পুরো মাসটা জব করতে দেয়। যদিও সেরকম কিছু না, তাও একটু যা বার্থডের দিনে খারাপ লাগাটা কম লাগা, এইটুকুই। যাই হোক, এই দেখো বক বক করতে করতে পুরো রেডি করে নিয়েছি, চলো এবার এটাকে লাগিয়ে দিই। টান টান করে লাগ, টান টান করে। হ্যাঁ এমনি লাগ। আরে ওটা টান টান করে রাখ না, তার নিচে বার্থডে থাকবে, আবার ই থাকবে, তো হ্যাপি তুই লিখে তো ভাবছিস ছেড়ে দিবি নাকি? যেহেতু প্রত্যেকবার সকালের খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়, এবার তো সেটা হয়নি, তাই একটুও আলাদাভাবে বার্থডে সেলিব্রেট করার চেষ্টা করলাম। তো এইভাবে হ্যাপি বার্থডে কিনে আমার বাড়িতে কেউ আজ অবধি কারো বার্থডেই সেলিব্রেট করা হয়নি, তাই ভাবলাম এবার এটা দিয়েই করি। আর এই সব জিনিসপত্র আজকেই যখন বাড়ি ফিরছিলাম স্কুল থেকে তখন কিনে নিয়ে আসি, আর কেকটাও। তো এই দেখো দেখতে বেশ ভালোই লাগছে। আর এটা তো সকালবেলার ক্লিপ, আসলে গিফটটা বাবাকে সকালবেলায় দিয়ে দিয়েছিলাম, একটা বেল্ট আর পার্স ছিল। আর এই সব জিনিসগুলো দেখছো, তখন যে বললাম না বাবাকে স্কুল থেকে আরও অনেক জিনিস দিয়েছে, তো এইগুলোই ছিল। আমাকে ভাইকে মাকেও একটা করে পেন দিয়েছে, আর এই ব্যাগটার মধ্যেই সব কিছু ভরা ছিল। চলো তাহলে এবার সবাই মিলে বার্থডেটা সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু
চলো তাহলে আজকের মতো আসি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভাবে, নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।